রান্না করাটাই মহিলাদের প্রফেশন হয়ে দাঁড়িয়েছে। এখন এমন কোনো মহিলা বলতেই পারবে না যে সে রান্না করে না। যত বড় চাকরি করুক না কেন, একবার হলেও তার রান্না করতেই হয়। আর যদি রান্না নাও করে তবুও নিজের শখবশত হলেও রান্না করতে হয়। মোট কথা বলা যায় শখ করে হলেও মহিলাদেরকে রান্নাটাই করতে হয়। সারা সপ্তাহ ব্যস্ততার মধ্যে থাকলেও মনে হয় যে শুক্রবার দিন একটু অলস জীবনযাপন করব। যদিও করে থাকি তবুও সহজের মধ্যে একটু খুঁজে নিলাম যে আজকে সারাদিনের রান্নাগুলোই করে থাকি, এগুলো আপনাদের সাথে শেয়ার করি। আজকে তেমন কোনো কিছুই রান্না করিনি, জাস্ট করলা ভাজি আর মুরগির মাংসটাই রান্না করেছি। আর এই মুরগির মাংসটা রান্না করলে অবশ্যই কোনো ধরনের অবজেকশন শুনতে হয় না যে এইটা ভালো লাগেনি ওইটা ভালো লাগেনি। মোট কথা মুরগির মাংস যে কোনো ভাবে রান্না করলেই হলো, এটাই কিন্তু সবাই চোখ বুজেই খেয়ে নেয়। শরীরটাও খুব একটা ভালো লাগছিল না, আর ইদানিং যে পরিমাণের গরম চলছে ভারী কোনো খাবার ইচ্ছেও করছিল না খেতে। তবে বেশ কয়েকদিন ধরে ভাবছিলাম, অনেকদিন ধরে বিরিয়ানি খাওয়া হয় না, মুরগির মাংস দিয়ে বিরিয়ানিটাই রান্না করবো। হলো যদিও রাত্রেবেলা ভেবে থাকি, কিন্তু সকালবেলা এত পরিমাণ সূর্যের তাপ দেখে তখন আর করতেও ইচ্ছে করে না বিরিয়ানি কিংবা পোলাও মাংস। যাই হোক, আলুটা যেহেতু সবাই পছন্দ করে তাই আলু দিয়ে এক গাদা ঝোল দিয়ে মুরগির মাংসের তরকারিটা রান্না করেছি। তাতে করে সারাটা দিন পার হয়ে যায়। আর এমনিতে অনেক ধরনের চিন্তায় থাকে, যেহেতু শুক্রবার দিন দুপুরবেলা সবাই আমরা একসাথে বসেই খাই। সপ্তাহের অন্যান্য দিন দেখা গিয়েছে বাচ্চারা স্কুলে থাকে, তেমন একটা খাওয়া দাওয়া হয় না। চেষ্টা করি সবার পছন্দ মাফিক কিছু না কিছু রান্না করার জন্য। কিন্তু ইদানিং গরমের অবস্থা নাজেহাল, বোঝা যাচ্ছে যে একদম প্রচন্ড সেই গ্রীষ্মকালে রোদের মতোই তাপ। অসময়ের এই গরমটা এখন একদম সহ্যই হচ্ছে না, তাই সবার মন মর্জি মতো রান্না না করে নিজের স্বাধীনভাবে কিছু না কিছু একটা রান্না করলাম। তবে ওদের পছন্দের কিছু দিক ঠিক রেখেই কিন্তু সহজভাবে যেগুলো করা যায় সেগুলাই চেষ্টা করি। আসলে আমরা মহিলারা এরকমই, যদিও যতই সহজ খুঁজি কিংবা নিজের সুবিধা মাফিক কিছুই খুঁজে থাকি, সবকিছুই কিন্তু তেমন ভাবে করা হয়ে ওঠে না। পরিবারের দিকে তাকিয়েই কিন্তু ওদের পছন্দ মাফিক রান্নাগুলোই করে থাকি। রান্না বানাতে এইগুলোই ছিল, করলা ভাজি প্লাস আলু দিয়ে দেশি মুরগির ঝোল। বেলা যদি কিছু মনে হয় তাহলে হালকা পাতলা বাচ্চাদের জন্য কিছু করে দেব, তা নয়তো আর সম্ভব নয়। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।